পৃথিবী থেকে আল্লাহ তাআলা মাটি নিয়ে আসলেন ফেরেশতাকে দিয়ে। ওই মাটিটার ধরন ছিল তিনুন লাযিব, এঁটেল মাটি। এঁটেল মাটি দিয়ে এত আঠা কিছু বানানো যায় না। ওই এঁটেল মাটির উপরে আল্লাহ 40 বছর বৃষ্টির পানি ঢাললেন। সুবহানাল্লাহ পড়েন। আকাশ বললেন ইয়া সামা আমতিরি আলাইহি 40 সানা, 40 বছর এঁটেল মাটির মধ্যে তুই বৃষ্টি ঢাল। 40 বছর বৃষ্টি ঢালার পরে এঁটেল মাটি হয়ে গেল কাদা মাটি, হামাইম মাসনুন। এবার হামাইম মাসনুন থেকে আল্লাহ সাইয়েদনা আদমের 60 গজ লম্বা দেহটা বানালেন মূর্তি। এভাবে মূর্তিটা রয়ে গেল 40 বছর। তারপর আল্লাহ সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সামা 40 সানা, ও সূর্য মাটির আদমের দেহের উপরে এবার 40 বছর তুই কিরণ দে, তাপ দে। 40 বছর মাটির আদমের দেহের উপরে যখন সূর্যের তাপ পড়ে গেল, আদম হয়ে গেল সলসালিন কাল ফাখার, টনটনে মাটি। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে এঁটেল মাটি 40 বছর, কাদা মাটি 40 বছর, টনটনে টোকা মারলে এরকম ঠন ঠন আওয়াজ হয়, এরকম সলসালিন কাল ফাখার, এরকম ছিল 40 বছর। 3 40 কত? 120 বছরের এই লম্বা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদমের কিছুই ছিল না। সুবহানাল্লাহ পড়েন। কারণ আদমের ভেতরে তখন আল্লাহ রূহ ফুঁকে দেয় নাই, রূহের ফুৎকার তখনও দেয় নাই, তাই লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। এই পৃথিবীতে মানুষ বানানোর 3টা ক্যাটাগরি আল্লাহর, চিল্লায় বলেন কয়টা? বাবা নাই, মা নাই। এই পদ্ধতিতে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন। আবার মা আছে, বাবা নাই। এই পদ্ধতিতে রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বানালেন।